ডিয়ার সলিটিউড, একাকিত্ব। একদিন হঠাৎ করেই সন্ধ্যাবেলায় বৃষ্টি নেমেছিল, আর আমি জানালার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম সবাই কোথায়। চারপাশে শব্দ ছিল, আলো ছিল, মানুষ ছিল, কিন্তু যেন কেউ ছিল না। বুকের মধ্যে অদ্ভুত শূন্যতা, একরকম হাহাকার। কখনো কি আপনারও মনে হয়েছে আপনার কথা শোনার মতো কেউ নেই? একাকিত্ব একটা শব্দ নয়, এটা একটা অনুভব, একটা অনুভূতি, একটা নিঃশব্দ কান্না, যেটা আপনার চোখে জল আনবে না, কিন্তু মনটাকে নিঃশেষ করে দেবে। কেউ যখন পাশে থাকে না, তখন একটা সময় আপনি নিজের সঙ্গে কথা বলতে শিখে যান, নিজের ছায়াকে ভালোবেসে ফেলেন। ধীরে ধীরে মানুষ ছাড়া থাকার অভ্যাস তৈরি হয়, আর এই সময় সেই নেশাটাই পরিণত হয়। আর এই সময় সেটা নেশায় পরিণত হয়। জার্মানির বিখ্যাত দার্শনিক মার্টিন হেইডেগার বলেন, উই আর থ্রোন ইনটু দ্য ওয়ার্ল্ড। তিনি বোঝাতে চেয়েছিলেন আমাদের জন্ম এমন এক বাস্তবতায় যেখানে আমরা কিছুর জন্যই প্রস্তুত থাকি না, না প্রেমের জন্য, না একাকিত্বের জন্য। পৃথিবীতে আসা মানেই একরকম ছুঁড়ে ফেলা। কেউ আমাদের জিজ্ঞাসা করেনি আমরা আসতে চাই কি না, তাই জীবন শুরু থেকেই হয় একরকম নির্জনতার মধ্য দিয়ে। একবার আমেরিকার এক বিখ্যাত মনোবিদ আরভিন ডি ইয়লম তার থিওরিতে বলেছিলেন, এক্সিস্টেনশিয়াল আইসোলেশন ইজ দ্য আল্টিমেট ফর্ম অফ সেপারেশন। আমরা সকলেই একা জন্মাই, একা অনুভব করি এবং একা মরতে হয়। মানুষ যতই ভালোবাসুক, যতই যত্ন করুক, একজন মানুষের মনের গভীরতম আবেগ কখনোই পুরোপুরি অন্য কেউ বুঝতে পারে না। এই থিওরি আমাদের জানায় পৃথিবীর সবচেয়ে কাছের মানুষটিও আমাদের একাকিত্বের দরজা পুরোপুরি খুলতে পারে না। তারা কেবল পাশে থাকতে পারে, কিন্তু ভেতরে ঢুকতে পারে না। হাঙ্গেরির দার্শনিক জর্জ লুকাস বলেছিলেন, ট্রান্সেন্ডেন্টাল হোমলেসনেস মানে এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ সারা জীবন তার মনের বাড়ি বা আশ্রয় খুঁজে বেড়ায়। একটা মানসিক আশ্রয় যেখানে সে নিরাপদ বোধ করবে, ভালোবাসা পাবে, বুঝতে পারবে যে সে যথেষ্ট। কিন্তু সেই আশ্রয় আমরা কখনোই খুঁজে পাই না। আমরা শুধু খুঁজতেই থাকি, মানুষের চোখের চোখে, মানুষের চোখে চোখে খুঁজি, চিঠির লাইনে খুঁজি, কারো কথা, কারো কথা বলা, কারো বলা শব্দ ভালোবাসি শব্দটাই খুঁজে থাকি, অথচ কোথাও খুঁজে পাই না। ফ্রেডরিক নিৎসে, জার্মান জগৎ বিখ্যাত দার্শনিক, তিনি তো বলেই ফেলেছিলেন, লনলিনেস ইজ ওয়ান থিং, সলিটিউড ইজ অ্যানাদার। তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন একাকিত্ব মানে হারিয়ে যাওয়া, নিঃসঙ্গতা মানে নিজেকে খুঁজে পাওয়া। নিৎসে আরও বলেছিলেন, হি হু হ্যাজ এ ওয়াই টু লিভ ক্যান বিয়ার অলমোস্ট এনি হাউ। যদি তোমার বেঁচে থাকার একটা কারণ থাকে, তবে তুমি যে কোনো কষ্ট সহ্য করতে পারো, কিন্তু যখন সেই কারণ হারিয়ে যায়, তখন জীবন একটা অর্থহীন ক্লান্তি ছাড়া আর কিছুই না। প্রেম, ভালোবাসা এগুলো সেই কারণ হয়ে উঠতে চায়, কিন্তু প্রেম কখনো কখনো সেই কষ্টের সবচেয়ে বড় উৎস হয়েও দাঁড়িয়ে যায়। ভালোবেসে যখন কেউ চলে যায়, তখন কেবল মানুষটা নয়, তার সঙ্গে সব সম্ভাবনাগুলোও মরে যায়। সেনেকা, প্রাচীন রোমের স্টোইক দার্শনিক, তিনি একবার বলেছিলেন, ইফ ইউ আর লনলি হোয়েন ইউ আর অ্যালোন, ইউ আর ইন ব্যাড কোম্পানি। নিজেকে যদি তুমি সহ্য করতে না পারো, তবে পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসলেও সেটা টিকবে না। তুমি কেবল ভালোবাসা চাইবে, দিতে পারবে না। আর মার্কাস অ্যাউরেলিয়াস, রোমান সম্রাট এবং স্টোইক ফিলোসোফার,
তিনি তার জগৎ বিখ্যাত গ্রন্থ মেডিটেশন বইতে লিখেছিলেন, "Withdraw into yourself, there is no refuge more peaceful and quieter than your own soul." অর্থাৎ নিজেকে জানার মধ্যেই শান্তি, কিন্তু সেই আত্মা যদি ভেঙে যায়, যদি কেবল হৃদয়ে কেবল রক্ত না, কান্নাও জমে থাকে, তবে সে আত্মা আশ্রয় হবে কি? ভালোবাসা অনেকটা নদীর মতো, সে তোমার ভেতর দিয়ে বইবে, তোমাকে পূর্ণ করবে, আবার হঠাৎ একদিন দূরে সরে যাবে, তুমি চাইলেও ধরতে পারবে না। মানুষটা চলে গেলে শুধু সে যায় না, তার সঙ্গে তার ছায়া, তার গন্ধ, তার কণ্ঠস্বর সব চলে যায়, এমনকি চুপ থাকার অভ্যাসটাও চলে যায়। একটি মেয়ের কথা মনে পড়ে যায়। বিশ্ববিদ্যালয়ে সে আমার সাথে একই ক্লাসে পড়তো। আমাদের মাঝে কখনো ভালোবাসি শব্দটা উচ্চারিত হয়নি, তবু চোখে চোখ পড়লে মনে হতো আমাদের মাঝে কিছু একটা আছে। হঠাৎ একদিন দেখি সে অন্য কারো সঙ্গে ঘুরছে। আমি সেই দিন কিচ্ছু বলিনি, আমার বলার ভাষা ছিল না, আমি নিজেই নিজেতে হারিয়েছিলাম। কিন্তু আমার ভেতরের শহরটা ভেঙে পড়েছিল। একাকিত্ব তখন কেবল নির্জনতা ছিল না, ছিল একটা বিষের মতো। এক ভালোবাসার গল্প ছিল, যেখানে কেউ কাউকে হারিয়ে যায় না, শুধু বদলে যায়। তার চোখ, তার সেই চেতনা, উষ্ণতা থাকে না, তার কণ্ঠ থাকে না আগের ছায়া। তখন বুঝি মানুষ চলে যায় না, তারা ভেতর থেকে বদলে যায়। যুক্তরাজ্যের অভিনেতা অরল্যান্ডো ব্লুম যখন কেটি পেরির সঙ্গে বিচ্ছেদ করেন, তিনি লিখেছিলেন, "Loneliness is not about being without people. It's about being with the wrong ones or being discontent from yourself." অনেক সময় তুমি আশপাশে অনেক মানুষ পাবে, কিন্তু যদি তারা তোমাকে বুঝতে না পারে, তবে তারা থাকলেও তুমি একাই অনুভব করবে। বাংলাদেশের এক বৃদ্ধার কথা শুনেছিলাম, তার সন্তানেরা বিদেশে থাকতো। তিনি বলেন, "আমার খাওয়ার টেবিল এখন শুধুমাত্র চুপচাপ প্লেট আর চামচে ঢাকা। খাবার ফুরায় কিন্তু কথা ফুরায় না, শুধু শোনার কেউ নেই।" কার্লেস বিক্সকি, আমেরিকান বিখ্যাত কবি এবং লেখক, তিনি লিখেছিলেন, "পিপল এমটি মি, আই হ্যাভ টু গেট অ্যাওয়ে টু রিফিল." কিছু মানুষ আমাদের ভেতরটা নিঃশব্দ করে দেয়, নিঃশেষ করে দেয়। একা না হলে আমরা নিজেদের খুঁজেই পাই না। এডগার অ্যালেন পো, যুক্তরাষ্ট্রের বিখ্যাত কবি, তিনি বলেছিলেন, "I become insane with long intervals of horrible sanity." কখনো কখনো একাকিত্ব আমাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়, কিন্তু সেই পাগলামিই আমাদের বাঁচিয়ে রাখে। আমি একবার একটা বিশেষ দিনে লিখে রেখেছিলাম, আজ সবার মুখে হাসি অথচ আমি একা, এবং সেটা কেউ টেরও পায়নি। সেটা ছিল ঈদের দিন, একটা বিশেষ দিন। আমার ঘরে আলো ছিল, পাঞ্জাবি ছিল, খাবার ছিল, সবই ছিল, কিন্তু বাবা মা কেউ ছিল না। বন্ধুদেরও ডেকে লাভ ছিল না, আমি তাদের ডাকিও নি, কারণ ওরা বুঝতে পারবে না। রাতে নিজেই নিজেকে বলেছিলাম, "তুমি ঠিক আছো তো?" একটা সময় নিজেকে আয়নায় দেখে চোখের জল আর আটকাতে পারিনি। আমি তখন বুঝেছিলাম, নিজেও তো কখনো নিজেকে জড়িয়ে ধরা হয়নি। স্টোয়িক দর্শন আমাদের বলে, একাকিত্ব মানেই নিজের আত্মার দিকে ফিরে যাওয়া। কিন্তু সেই আত্মার দরজায় যদি কষ্ট জমে থাকে, তখন কি করব? তখনও কি যেতেই হবে? যেতে হবে, কারণ বাইরে যতই মানুষ থাকুক, তোমার হৃদয়ের ভাষা কেউ পড়তে পারবে না। তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো, তখন একাকিত্ব একটা শিল্প হয়ে যায়, কারণ শান্ত বিকেলে একটা নিঃশব্দ চা, সেও হয়ে ওঠে জীবন। তখন আর কারো প্রয়োজন বোধ হয় না, তখন শুধু নিজের সঙ্গে এক কাপ নীরবতা চাই,
একাকিত্ব আমাকে শিখিয়েছে যাকে ভালোবাসবে তার যাওয়ার প্রস্তুতিও নিয়ে রেখো। কারণ মানুষ আসে, যায়, বদলে যায়, কিন্তু তোমার সঙ্গে যারা চিরকাল থাকবে সে যে শুধু তুমি নিজেই। অ্যান্ড in the solitude I didn't find loneliness, I found myself. আজকের মতো এখানেই থামছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মুডে, অন্য কোনো স্বরে।